হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডিম পোস্ত। ডিম খেতে আমরা ছোট থেকে বড় সকলেই খুব ভীষণ পছন্দ করি, আর পোস্ত বাঙালির প্রিয় খাদ্য। তো ডিম আর পোস্ত যদি একসঙ্গে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই হয় না। তো আজ আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ডিম পোস্ত বানানোর জন্য প্রথমেই আমি এখানে ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিলাম। তো ডিমগুলো দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম অল্প খানিকটা পরিমাণে লবণ। তো ডিমটা ওখানে সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি পোস্তটা বেটে রেডি করে নেব। তো এখানে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণে পোস্ত, বড় চামচের 4 চামচ পোস্ত দিয়ে দিলাম। আর এর সঙ্গে দিয়ে দেব 3টে মতো কাজু বাদাম ও এক থেকে দুটো কাঁচা লঙ্কা। তো এখন এটাকে একসঙ্গে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। আর এদিকে আমার ডিমটাও অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো তোমাদেরকে দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি যে 4টে ডিম সিদ্ধ বসিয়েছিলাম তার মধ্যে একটা ফেটে গেছে। তো পরে আমাকে আবার 2টো ডিম সিদ্ধ করে নিতে হয়েছে। তো দেখো, এখানে আমার ডিমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিই ডিম পোস্ত বানানোর জন্য কি কি লাগছে। এখানে আমি একটা বড় মাপের পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে রেখেছি, একটা টমেটোও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর মশলার মধ্যে লাগছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, লবণ, একটা শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা। আর লাগছে সর্ষের তেল, কারণ সর্ষের তেলেই সমস্ত রান্নাটা হবে। আর রয়েছে পোস্ত বাটা। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়ে দেব ডিমটা ভাজার জন্যে। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। আর কোনো অংশে যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা কমেন্ট করো। তোমাদের একটা কমেন্ট আমাদেরকে খুব বেশি উৎসাহিত করে তোলে পরবর্তী ভিডিও বানানোর জন্যে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর অলরেডি যারা এই কাজটা করে রেখেছো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে যেতে তোমরা সাহায্য করো। তোমাদের সাহায্য ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তো এখন আমি ডিমগুলোকে দিয়ে দিয়েছি ভাজার জন্যে। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে লবণ ও সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। অনেকে ডিমের মধ্যে এগুলোকে আগে থেকে মাখিয়ে রাখে, কিন্তু মাখিয়ে না রেখে এভাবে কড়াইয়ে দিয়ে দিলেও চলে। আমি জানি যে ভিডিও বানানোর মধ্যে আমার অনেক ভুল ত্রুটি হচ্ছে, আমি ঠিকঠাক মতো ভিডিও বানাতে পারছি না, কিন্তু আমি আস্তে আস্তে সেটা শিখে নেব। তোমরা যদি এভাবে আমার সঙ্গ ছেড়ে দাও তাহলে আমি কি করে এগিয়ে যাব বলো? তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ তোমরা আমার সঙ্গ ছেড়ে দিও না, আমাকে ছেড়ে চলে যেও না, আমার সঙ্গে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ডিমগুলো প্রায় আমার ভাজা হয়েও গেছে। ডিমগুলোকে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। ডিম পোস্ত বানানোর জন্য ডিমগুলোকে হালকা লালচে করে ভেজে নেওয়াটাই দরকার, কারণ ডিমগুলো খুব বেশি লাল করে কড়া করে ভাজলে টেস্টটা একদম আলাদা হয়ে যায়। তো তোমাদেরকে আমি একটা দেখিয়ে দিচ্ছি কাছ থেকে যে ডিমগুলোকে কতটা পরিমাণে লালচে করে ভাজা দরকার। তো এই দেখো সামান্য পরিমাণে লাল করে ভেজে নিয়েছি। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে একে একে তুলে নিচ্ছি। ডিমগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি আরও 1 চামচ পরিমাণে সর্ষের তেল যোগ করছি। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্যে। শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেব। আর পেঁয়াজটাকে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তো এই অবস্থায় সামান্য পরিমাণে লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে।
তো দেখো এখানে আমার পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোটা। কেটে রাখা টমেটোটাকে দিয়ে পেঁয়াজ ও টমেটোটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা যতক্ষণ পর্যন্ত গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজ ও টমেটোটাকে ভেজে নেব। তো দেখো এখানে পেঁয়াজ ও টমেটোটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে কয়েকটা মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা শুধুমাত্র কালারের জন্যেই দেওয়া। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকে একটু বুঝে শুনে দিতে হবে, কারণ ডিমগুলোকে ভাজার সময় লবণ দিয়েই ডিমটা ভেজেছি। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই অবস্থায় যদি মশলাটা কড়াইয়ের তলে লেগে যায় তাহলে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব বেটে রাখা পোস্তটা। সমস্ত পোস্তটা একবারে দিয়ে দেব না, অর্ধেকটা পরিমাণে দেব আর অর্ধেকটা পরিমাণ পোস্ত রেখে দেব। তো যে পোস্তটা রেখে দিলাম সেটা কী কারণে রেখে দিলাম একটু পরেই তোমরা জানতে পারবে। এখন পোস্ত, টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নেব। কষানোর সময় যদি প্রয়োজন হয় তো সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত পোস্ত থেকে তেল বেরিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত পোস্তটাকে কষিয়ে নিতে হবে। তো এখানে আমার জলের প্রয়োজন হয়নি। তো তোমাদেরকে খুব কাছ থেকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে দেখো পোস্ত থেকে আমার তেল ছেড়ে গেছে। এই অবস্থায় আমি ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলোকে দিয়ে পোস্তর সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। তো 3 থেকে 4 মিনিট কষানোর পর ঠিক এরকম দেখতে হয়েছে। এই অবস্থায় এখন জল দিয়ে দেব। ঠান্ডা জল ব্যবহার করব না, গরম জল ব্যবহার করব এখানে। গরম জল ব্যবহার করলে টেস্টটা সুন্দর হবে। ঠান্ডা জল দিলে তার টেস্ট একরকম হবে, গরম জল দিলে তার টেস্ট একরকম হবে। দুটোর টেস্ট দু রকম। তো আমি এখানে গরম জল ব্যবহার করেছি। আর তোমরা যতটা পরিমাণে গ্রেভির পছন্দ করবে ঠিক ততটা পরিমাণে জল দেবে। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, কারণ স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে। গ্রেভিটা এখন আমার ফুটে উঠেছে। এই অবস্থায় বাকি যে পোস্ত বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সবার লাস্টের দিকে যে পোস্ত বাটাটা দেবো এটাই পোস্তর স্বাদটাকে আরও দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে তুলবে। আর তার সঙ্গে দিয়ে দিলাম 3টে মতো কাঁচা লঙ্কা। এখন সমস্তটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল দেওয়ার পর আর ফোটানোর দরকার নেই। গ্যাসটাকে বন্ধ করে একদম ঢাকা চাপা দিয়ে 2-4 মিনিট রেখে দিতে হবে। আমার এখন তৈরি হয়ে গেছে ডিম পোস্ত। ডিম পোস্ত একদম রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর বাড়িতে বানিয়ে দেখবে যে ডিম পোস্ত স্বাদ কত সুন্দর। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওতে।